বন্ধ হতে চলেছে কন্টেন্ট মনিটাইজেশন, আবার চালু হতে চলেছে অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড এবং পারফরমেন্স বোনাস। কারণ ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনকে বন্ধ করা হবে বা চিরতরে রিমুভ করা হবে, তার বদলে আবার আনা হবে অ্যাড অন রিলস, পারফরমেন্স বোনাস এবং কন্টেন্ট ইনস্টিম অ্যাড। তো এটা কতটা সত্য? এই যে তিনটে মনিটাইজেশন টুল আমরা সবাই জানি ফেসবুক থেকে কিন্তু রোল আউট করা হয়েছে এবং ডিক্লার করা হয়ে গেছে আপডেটের মাধ্যমে 31শে আগস্ট লাস্ট ডেট, যে ফেসবুক থেকে এখান থেকে তিনটে মনিটাইজেশন টুলকে রিমুভ করা হবে। এই তিনটে মনিটাইজেশন টুল কি? অ্যাড অন রিলস, পারফরমেন্স বোনাস এবং ইনস্টিম অ্যাড। এই যে তিনটে মনিটাইজেশন টুল আছে, এই তিনটে মনিটাইজেশন টুলকে কিন্তু ফেসবুক থেকে রিমুভ করা হবে। সে কথা কিন্তু ফেসবুক তাদের অফিসিয়াল পেজে আপডেটের মাধ্যমে বলে দিয়েছে 31শে আগস্ট লাস্ট ডেট। অ্যাড অন রিলস, পারফরমেন্স বোনাস এবং ইনস্টিম অ্যাড, এই তিনটে মনিটাইজেশন টুলকে রিমুভ করা হবে। তার বদলে ফেসবুকে থাকছে কি? কন্টেন্ট মনিটাইজেশন। আর এই কন্টেন্ট মনিটাইজেশনেই কিন্তু হবে ফেসবুকের যত আর্নিং সোর্স আছে এবং আপনারা যে আর্নিংটা করবেন সেই টোটাল আর্নিংটা হবে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে। তাহলে এখানে এখন উঠে আসছে বিগত 2 দিন থেকে আপডেটটি, এবং আজকে সকাল থেকে আমাকে 6জন বন্ধু ফোন করেছে। ফোন করে তারা বলছে এবং তারা জানতে চাইছে যে দাদা, আমরা কিছু ভিডিও দেখছি ফেসবুকে, যেখানে বলা হচ্ছে আবারও ফেসবুকে ইনস্টিম অ্যাড, অ্যাড অন রিলস এবং পারফরমেন্স বোনাসকে আনা হবে, আর কন্টেন্ট মনিটাইজেশনকে ফেসবুক থেকে রিমুভ করা হবে বা টোটালি বন্ধ করা হবে। তো এটা সত্যতা কতটা? তো আজকে আপনাদের সামনে এই বিষয়টাই ক্লিয়ার করব যে আসলে কি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনকে রিমুভ করা হচ্ছে, আবার পুনরায় নতুন করে অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড এবং পারফরমেন্স বোনাস, এই যে তিনটে মনিটাইজেশন টুলকে কি আবার ফেসবুকে অ্যাড করা হবে বা আনা হবে কিনা, এই বিষয়টি ক্লিয়ার করব। এবং যেসব বন্ধুরা আমাকে ফোন করছে সেই সব বন্ধুরাও এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আসলে কতটা সত্য যে ফেসবুক থেকে এই তিনটে মনিটাইজেশন টুলকে আবারও আনা হচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশনকে এখান থেকে রিমুভ করা হচ্ছে ফেসবুক থেকে। তো চলুন বেশি কথা বলার না, ভিডিওর মেন টপিকে চলে যাই। ভিডিওর মেন টপিকে আজ যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেল থেকে ফেসবুক রিলেটেড সব নতুন নতুন তথ্য, নতুন নতুন আপডেট এবং ফেসবুকের যেসব অর্গানিক এবং অরিজিনাল আপডেট হয় সেই বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে আসি। আর আমার ভিডিওর মাধ্যমে যেসব সঠিক তথ্য, সেই সব সঠিক তথ্যই তুলে ধরা হয়। তো চলুন বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখুন, আমরা সকলেই জানি যে ফেসবুক থেকে একটি আপডেট দিয়েছে অনেক দিন আগে, যে ফেসবুক থেকে 31শে আগস্ট লাস্ট ডেট আছে। এই লাস্ট ডেটে 31শে আগস্টের মধ্যে ফেসবুক থেকে অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড এবং পারফরমেন্স বোনাস, এই তিনটে মনিটাইজেশন টুলকে রিমুভ করা হবে এবং তার বদলে আনা হবে কি? কন্টেন্ট মনিটাইজেশন। যে কন্টেন্ট মনিটাইজেশন টুলের মাধ্যমে আমরা 5টা আর্নিং সোর্স পাচ্ছি। অ্যাড অন রিলসের আর্নিং পাবো, ইনস্টিম অ্যাডের আর্নিং পাবো, পারফরমেন্স বোনাস, স্টোরি এবং ফটো টেক্সট পোস্ট। এই যে 5টা 6টা যে আর্নিং আছে ফেসবুক থেকে, যে আর্নিং সোর্স আছে, এই টোটাল আর্নিং সোর্সটা আমরা কিন্তু পাবো এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে একটি টুলের মাধ্যমে। তো আর এখানে ফেসবুক থেকে কিন্তু এই তিনটে মনিটাইজেশন টুলকে রিমুভ করা হবে। তো সেই ক্ষেত্রে ফেসবুকে এখন বর্তমানে গত 2 দিন থেকে কিছু কিছু ভিডিও আসছে, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এটা বলছে যে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনকে রিমুভ করা হবে, এই তিনটে টুলকে আবার পুনরায় আনা হবে। এটার কারণ কি? দেখুন, ফেসবুকে এখন বর্তমানে এই কন্টেন্ট মনিটাইজেশনকে নিয়ে কিন্তু কাজ চলছে। এখনও কিন্তু এটা ইনভাইট প্রোগ্রামের মাধ্যমে আছে এবং ফেসবুক কিন্তু অলরেডি ডিক্লেয়ার দিয়েছে 31শে আগস্ট তারা একটা ফাইনাল ডিসিশন নেবে, বা হয়তো এই 2025-এর শেষ পর্যন্ত বা জানুয়ারি 2026 জানুয়ারির 1 তারিখ পর্যন্ত বা 1 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু ফেসবুক একটি এই কন্টেন্ট মনিটাইজেশনকে ফাইনালি একটা ডিক্লেয়ার নিয়ে আসবে। তারা 25-এ যদি তারা মনে করে যে 31শে আগস্টের পর হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশনের কোনো শর্ত আনা হবে, বা 31শে আগস্টের পর বা 2025 সালের শেষে 26 জানুয়ারি থেকে বা পরের থেকে কন্টেন্ট মনিটাইজেশনে যে কোনো একটি ডিক্লেয়ার তারা দেবে বা একটা আপডেট নিয়ে আসবে। তো এই কন্টেন্ট মনিটাইজেশনকে নিয়ে কিন্তু ফেসবুক এখন বর্তমানে কাজ করছে। তারা এই কন্টেন্ট মনিটাইজেশনকে ডেভেলপ করছে এবং তারা বলেও দিয়েছে যে তিনটে টুলকে রিমুভ করে একটা টুল রাখবো কন্টেন্ট মনিটাইজেশন। তো এখানে যারা বলছে যে কন্টেন্ট মনিটাইজেশনকে রিমুভ করে তিনটে টুলকে আবারও আনা হবে, তো এটা পুরোটা একটা রং ইনফরমেশন। কারণ এটা কখনোই না, কারণ ফেসবুক নিজে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন থাকছে, তিনটে টুলকে রিমুভ করা হচ্ছে। তো যারা বলছেন এই তিনটে মনিটাইজেশন টুলকে আবারও আনা হচ্ছে, তারা কেন বলছে? দেখুন, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এখানে, যে অনেকের পেজ বা প্রোফাইলে কিন্তু দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই যে টুলটির মাধ্যমে যারা এখন বর্তমানে পাচ্ছে ইনভাইটের মাধ্যমে, এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার পরেও কিন্তু এখানে কিছু কিছু পেজ, কিছু কিছু প্রোফাইলে কিন্তু অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড এবং পারফরমেন্স বোনাস, এই যে তিনটে টুল আছে মনিটাইজেশন, এই তিনটে টুলকে কিন্তু আবারও দেখা যাচ্ছে ফেসবুক কিন্তু দিচ্ছে নতুন করে।
শো করছে। এটা কেন হচ্ছে? এটা কিন্তু পুরোটাই টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে। কারণ আমরা সবাই জানি এটা ফেসবুক যখন একটি মনিটাইজেশন টুলকে নিয়ে কাজ করছে, এত বড় একটা মনিটাইজেশন টুল, যে একটা মনিটাইজেশন টুলের মাধ্যমে কিন্তু ফেসবুকের টোটাল আর্নিংটা হবে, এটা কিন্তু ছোট একটা কাজ না, একটা বিশাল একটা কাজ। তার মধ্যে 31শে আগস্ট কিন্তু আমাদের হাতে খুব কম সময় আছে, বা ফেসবুকের হাতেও কিন্তু খুব কম সময় আছে। তারা চাইছে এই যে 31শে আগস্টের মধ্যে এই তিনটে টুলকে রিমুভ করে কন্টেন্ট মনিটাইজেশনকে ডেভেলপ করে নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনকে একদমই পার্মানেন্টলি ফেসবুকে নিয়ে আসার। তো সেক্ষেত্রে কিন্তু এখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু এসব হচ্ছে। কারো কারো পেজ বা প্রোফাইলে অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড, পারফরমেন্স বোনাস, এটা কিন্তু রুল আসছে, আবার অনেকের কিন্তু এখান থেকে রিমুভও হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে আমার পেজ বা প্রোফাইলটা দেখাই, আমার প্রোফাইলে যদি আপনাদেরকে দেখাই, সেখানে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড এবং পারফরমেন্স বোনাস এই তিনটে মনিটাইজেশন টুল কিন্তু নেই, রিমুভ হয়ে গেছে। গত 3 দিন আগে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে, তার আগ পর্যন্ত কিন্তু ছিল। এই যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেখানে দেখুন আমার টোটাল মনিটাইজেশন টুলগুলো কিন্তু আছে, এটা কিন্তু আমারই প্রোফাইল থেকে নেওয়া। এখানে কিন্তু আপনারা দেখছেন অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড, পারফরমেন্স বোনাস, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, পার্টনারশিপ অ্যাড এবং স্টার সেটআপ। পুরো মনিটাইজেশন যত টুল আছে সব সম্পূর্ণটাই আছে এখানে। আমি আপনাদেরকে একটা আমার পেজে প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা তাহলে জিনিসটি বুঝতে পারবেন। সেখানে কিন্তু আমার এই যে তিনটে মনিটাইজেশন টুল, এই অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড এবং পারফরমেন্স বোনাস, এই তিনটে টুল কিন্তু নেই। গত 2-3 দিন আগে থেকে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। এইভাবে কিন্তু সকলেরই পেজ বা প্রোফাইল থেকে কিন্তু এই তিনটে মনিটাইজেশন টুলকে কিন্তু রিমুভ করা হবে ফেসবুক থেকে। তার বদলে একটাই মনিটাইজেশন টুল থাকছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো সেক্ষেত্রে অনেকের এটা ভুল ধারণা যে তারা যারা 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 পাচ্ছে এখন বর্তমানে, যাদের পেজ বা প্রোফাইলে এখন কন্টেন্ট মনিটাইজেশনের বদলে ইনস্টিম অ্যাড বা অ্যাড অন রিলস বা পারফরমেন্স বোনাস শো করছে, এটা টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে। আর এই প্রবলেমটা হয়ে থাকবে 31শে আগস্ট পর্যন্ত। 31শে আগস্ট যখন ফেসবুক তাদের ফাইনাল ডিসিশন দিয়ে দিবে, তখন কিন্তু অটোমেটিক এখান থেকে কিন্তু এই তিনটে মনিটাইজেশন টুলকে রিমুভ করা হবে। যেমন দেখুন আমি মনিটাইজেশন অপশনে চলে এসেছি আমার প্রোফাইলের। আমি এখানে সি অলে ট্যাপ দিলে কিন্তু আমার এখানে দেখতে পাবেন আপনারা, দেখুন এখানে সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, ক্রিয়েটর স্টোর ফন্ট, স্টার এবং পার্টনারশিপ অ্যাড, এই যে 5টা মনিটাইজেশন টুল, এই 5টা মনিটাইজেশন টুলই কিন্তু ফেসবুকে বর্তমানে আছে এবং এটাই কিন্তু থাকবে। আরেকটা কথা, যে কোনো আপডেট যদি ফেসবুকে নিয়ে আসা হয়, সেই আপডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে রিমুভ করা হয় না বা উঠিয়ে নেওয়া হয় না। তো কন্টেন্ট মনিটাইজেশন 2024 থেকে এই যে 2025, এর মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ চলছে। এটা কিন্তু এখনো ফুলভাবে এই পেজ বা প্রোফাইলে কিন্তু এখনো ফেসবুকে কিন্তু রোল আউট করা হয়নি, এটা এখনো কিন্তু ইনভাইটের মাধ্যমে আছে। এটার কাজ এখনো চলছে বা এটা 2025-এর লাস্ট পর্যন্ত চলতে পারে। তো এর মধ্যে ফেসবুক কখনোই কন্টেন্ট মনিটাইজেশনকে রিমুভ করে আবারও নতুন করে অ্যাড অন রিলস বা ইনস্টিম অ্যাড বা পারফরমেন্স বোনাস এই মনিটাইজেশন টুলগুলোকে নিয়ে আসবে না। কারণ অলরেডি কন্টেন্ট মনিটাইজেশনকে নিয়ে কিন্তু 1 বছর ধরে কিন্তু প্রবলেমটা চলছে। এর কারণে কিন্তু অনেক রকম টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। অনেকের ক্ষেত্রে অনেকের পেজ বা অনেকের প্রোফাইলে অসংখ্য প্রবলেম ফেস করছে তারা। তো ফেসবুক আবারও এই যে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা কিনে এতদিন ধরে কাজ করার পর এটাকে রিমুভ করে আবারও তিনটে মনিটাইজেশন টুলকে নিয়ে আসবে, তাহলে তার পিছনে কিন্তু আবারও কিন্তু টেকনিক্যাল প্রবলেম হবে, ফেসবুককে আবারও তার পিছনে কাজ করতে হবে। তো ফেসবুক কখনোই চাইবে না যে তারা আবারও পুনরায় একটি যে টুলগুলোকে রিমুভ করা হয়েছে সেগুলোকে আবারও ফেসবুকে নিয়ে আসা হোক, বা নিয়ে আসার পরে আবারও সেটা নিয়ে 1 বছর 2 বছর ধরে তারা কাজ করুক। এত সময় ফেসবুকের হাতে নেই। তো এটা টোটালি একটা রং ইনফরমেশন বা রং ধারণা, যে যারা এই সমস্ত ভিডিও দিচ্ছে বা যারা বলছে যে ফেসবুক থেকে অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড বা পারফরমেন্স বোনাসকে আবার আনা হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশনকে রিমুভ করা হচ্ছে, এটা পুরোটা রং ইনফরমেশন। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে ফেসবুকে এখনো বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনটি আছে এবং ভবিষ্যতেও কন্টেন্ট মনিটাইজেশনই থাকবে। আর যে তিনটে মনিটাইজেশন টুল অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড এবং পারফরমেন্স বোনাস, এই তিনটে টুলকে কিন্তু পুরো একদম চিরতরে কিন্তু রিমুভ করা হবে ফেসবুক থেকে। এটা লাস্ট ডেট আছে 31শে আগস্ট। আমরা 31শে আগস্টের পর আর দেখতে পাবো না। অলরেডি কিন্তু অনেকের পেজ বা প্রোফাইল থেকে এটা রিমুভ করা যায়, যেমন আমার এই প্রোফাইলে কিন্তু এখানে দেখুন আপনারা তিনটে মনিটাইজেশন টুল কিন্তু নেই, রিমুভ হয়ে গেছে। তো আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি, যারা এই সমস্ত ভিডিও বানাচ্ছে পুরোটা রং ইনফরমেশন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।